আজ সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো আর সেই বৃষ্টিতে আমি একটু করে ভিজে নিয়েছিলাম, কারণ যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো তার জন্য একটু ভিজে নিয়েছিলাম। আর বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আরও একটি নিউ ব্লগ শেয়ার করতে চলে আসছি, তো দেরি করে দেখতে থাকো। আজ ছিল সোমবার, আর সোমবার মানে আমার ছুটির দিন। আর আজকে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গপুকে ঘুম থেকে উঠে সেবা দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি চা খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলা চা না খেলে তো কেমন লাগে, মাথাটা ধরে থাকে, তাই সকাল সকাল চা খেয়ে নিয়েছিলাম। আর তারপর মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর আজ আমি প্রায় 1 বছর আগে বিড়ি বেঁধেছিলাম, আর 1 বছর পর আজ বিড়ি বাঁধছিলাম। আমি ভাবছিলাম হয়তো ভুলে যাব, ভুলে গেছি, কিন্তু না, যে কাজ একবার শেখা যায় সেই কাজ কোনোদিন ভোলা যায় না। এটাই সত্যি, যেটা একবার মনে ধরে রাখবে সেটা কোনোদিন ভুলতে পারবে না। আর যেটা এটা হাতের কাজ, এটা ভোলা যাবে না কোনোদিনও। আর তারপর আমার বিড়ি বাঁধা হয়ে গেছিলো, আমার মা চলে গেছিলো বিড়ি দিতে। তারপর আমি ঝাঁটা নিয়ে এদিকে মালতী মাসির মতো কাঁধে নিয়ে চলে গেছিলাম ঝাঁট দিতে। তারপর আমার ঝাঁটা দিয়ে জামা কাপড় যা ছিল আমি সব গুছিয়ে নিয়েছিলাম। আর গুছিয়ে নিয়ে আমি চলে গেছিলাম 10 টাকা নিয়ে দোকান শার্প আনতে। আর শার্প নিয়ে চলে এসেছিলাম। আর শার্প নিয়ে চলে এসেই আমি চলে গেছিলাম ছাদে, আর ম্যাজিক করে সব জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর আমার জামা কাপড় কাচা দেখে চলে এসেছিলো বৃষ্টি। কী বলবো, কিছু বলার নেই, যেহেতু বৃষ্টি একটু দরকারই ছিল, যা গরম পড়েছে। বেশি হয়েছিল না, হালকাই হচ্ছিলো বৃষ্টি। আর এই হালকা বৃষ্টিতে একটু হালকা করে আমিও ভিজে নিয়েছিলাম। আর বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি বৃষ্টিতে ভিজে নিয়েছিলাম। আর যেহেতু অল্প বৃষ্টি হচ্ছিলো, যেহেতু স্নান করা হয়েছিল না, তাই আমি নিচে নেমে এসে স্নান সেরে নিয়েছিলাম। আর স্নান সেরে আমি চলে এসেছিলাম ঘরে আয়নার সামনে, তাই একটু ঢং করে নিচ্ছিলাম। আর আয়নার সামনে তো আমার ঢং যা ভাই কী বলবো, এটা সব মেয়েরাই করে, যেহেতু আমি একা নই। তারপর আমি একটু ঢং করে চলে গেছিলাম রান্না করতে। আর যেহেতু আমি আজকে বাড়িতেই ছিলাম, আর বাড়িতে থাকলে তো আমাকে রান্না করতেই হয়। আর মা রোজই যেহেতু রান্না করে, তাই আমি বাড়িতে থাকলে আমিই রান্না করি। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তো আজকে যেহেতু নিরামিষ সোমবার ছিল, তাই আজকে ডাল, আলু ভাজা, মানে আলুর ঝুড়ি বললে ভালো হয়, এটা আলুর ঝুড়ি করেছিলাম। আর শাক করেছিলাম, আর পটল ভেজে নিয়েছিলাম। তারপর আমি রান্নাবান্না করে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে আমি ভাত খেয়েছিলাম, কারণ আমার নিজে রান্না করে আমি সঙ্গে সঙ্গে খেতে আমার একটু ভালো লাগে না। আমি একটু রেস্ট নিই, তারপর খাই। তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার নিজের রান্নাকে একটু লাইক দিয়ে দিয়েছিলাম। নিজের রান্নাকে যেহেতু একটু প্রশংসা করতেই হয়। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম ছাদে। আর এটা আমার ডেলিকার মানে রুটিন হয়ে গেছে। তা ছাদে গিয়ে একটু এই পাশ ওপাশ করে নিচ্ছিলাম। আর তারপর আকাশে একটা পাখি উড়ে যাচ্ছিলো গাইস, পাখি না হয়তো চিল হবে হয়তো, আমি পাখি বললাম। তাই উড়ে যাচ্ছিলো, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ছাদে যেহেতু ফুল গাছ, কানেতে একটা ফুল গুঁজতেই হয়, তাই না? তাই কানে একটা ফুল গুঁজে নিয়েছিলাম। আর আমি কানে গুঁজেছি ফুল, তোমাদের সবার মনও কুল। তো ভিডিওটা আজকের মতোই, টাটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দেবো। বাই।